ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, তবে যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, জিহাদে অংশগ্রহণ করেছে, তার জান এবং মাল কোনোটাই ফেরত আসেনি সেই ছাড়া। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে কসম করেছেন। সূরাতুল ফাজরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। এই মাসেই হজ সম্পাদিত হয়। এই মাসেই কুরবানি করা হয়। সারা বিশ্বের মুমিন মুসলমানদের ঈদ উৎসব। এই মাসেই ইয়াউমুল আরাফা দিবস। এবং এই মাসে এই প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন যাবতীয় আমলগুলো, এই আমলগুলো একত্রিত হয়। কারণ এই 10 দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। মৌলিক ইবাদত, যে ইবাদতগুলো আমরা করে থাকি, সালাত, সাওম, হজ, দান, খয়রাত, যাবতীয় মৌলিক ইবাদতগুলো এই সময়ে একত্রিত হয়, যা বছরে অন্য সময় সম্ভব নয়। এমনকি রমজান মাসেও এই মৌলিক ইবাদতগুলো একত্রিত হয় না, কারণ সেখানে হজ থাকে না। তার গুরুত্বের দিক থেকে এই মাসটা, এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরাল্লাহ অর্থাৎ দিনের পরিচয় বহন যেটা করে, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো, হজ, কুরবানি, আরাফাত দিবস, আরাফাত দিবসের রোজা, তাকবীর পাঠ করা, যাবতীয় কাজ, এই কাজগুলোকে সম্মান দেখানো, এই সম্মানটা হলো তাকওয়ার পরিচয়। যারা এই কাজগুলো করবে, এই কাজগুলোকে সম্মান করবে, এটা তাকওয়ার পরিচয়, আল্লাহ ভীতির পরিচয়। যারা এই কাজগুলোকে অ্যাভয়েড করে চলবে, যারা এই কাজগুলো করবে না, তাদের তাকওয়া নেই এইরকম প্রমাণ করা হবে। তো এই কাজগুলোকে সম্মান করতে হবে, কুরবানিকে সম্মান করতে হবে, জিলহজ মাসকে সম্মান করতে হবে। এই প্রথম 10 দিনের কাজগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করে নিতে পারি। একটি হলো সাধারণ আমল, যে আমলগুলো আমরা সারা বছর করে থাকি। এই সাধারণ আমলগুলোর প্রতি আমরা গুরুত্ব দিব, বেশিতে বেশি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় আমলগুলো কি, এই আমলগুলো এই সময় করার চেষ্টা করব। কোরআন হাদিস মন্থন করলে দেখা যায়, ফরজিয়াত বাদে, ফরজ ইবাদত বাদে নফল যতগুলো ইবাদত রয়েছে, তার মধ্যে প্রথম সারির যে ইবাদত, সেটি হলো তাওবা ইস্তেগফার করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বেশি প্রিয়। আমরা এই দিনগুলোতে ইস্তেগফার করব, তাওবা করব, অর্থাৎ আমাদের পাপগুলোকে স্মরণ করে আমরা ফিরে আসব। তাওবা করা, ইস্তেগফার করা শব্দ অর্থ ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 70। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা,
যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান এবং সৎ কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে তাওবা এমন একটা ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনশাআল্লাহ তাওবা সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে বিস্তারিত ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দেবেন যেই জাতি পাপ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দেবেন যেই জাতি পাপ করে না। এমন একটা জাতি তৈরি করবেন যেই জাতি পাপ করে এবং তাওবা করে। আল্লাহু আকবার। তার মানে পাপেরও উত্তম রয়েছে। উত্তম পাপ সেইটি যে পাপ করার পর তাওবা করে, ইস্তেগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওমা কানাল্লাহু মুআয্যিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা যতক্ষণ পর্যন্ত তাওবা করবে, ইস্তেগফার করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা শাস্তির আওতায় আসবে না, তোমাদের উপর শাস্তি দেওয়া হবে না। পাপ তো হয়েই যায়, কারণ আমরা সবসময় ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার। তাহলে উপকারিতা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর শাস্তি দিবেন না। ওমা কানাল্লাহু মুআয্যিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা ইস্তেগফার করবে, তাওবা করবে। আমরা সব সময়ের জন্য তাওবা ইস্তেগফার করার চেষ্টা করব এই দিনগুলোতে, সারা বছরই করে এই দিনগুলোতে বেশি করব। এরপরে আমরা দান এবং সাদকা করার চেষ্টা করব এই দিনগুলোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিতে বেশি দান করতেন এই দিনগুলোতে, সাহাবা আজমাইনগুলো বেশিতে বেশি দান করতেন এই দিনগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 272 নম্বর আয়াতে বলছেন, ওমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, ওমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম। তোমরা যা ব্যয় করো, দান করো, সাদকা করো, এটা তোমাদের নিজেদের উপকারের জন্যই করো। ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। আর তোমরা যে ব্যয় করো, দান করো, সাদকা করো, এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করো। তাহলে মানুষ দুইভাবে করে থাকে, একটা নিজেদের জন্য দান করে, সাদকা করে, ব্যয় করে, নিজেদের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য দান সাদকা করে, মসজিদ মাদ্রাসার জন্য করে, আর একটা হলো আল্লাহর উদ্দেশ্যে করে। ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো যত দান তোমরা করো, ইউওয়াফা ইলাইকুম, আমি তোমাদেরকে তার জাযা, তার ইন্টারেস্ট পরিপূর্ণভাবে দিয়ে দিব। আল্লাহু আকবার। শুধু তাকওয়াটা এখানে, আমার তাকওয়াটা কোথায়, আমার অন্তর কী হিসাবে দান করতেছে, কেন, এইটা আমার নিয়ত করতে হবে, উদ্দেশ্যটা কী। তাহলে আল্লাহ পরিপূর্ণভাবে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না, ওয়া আনতুম লা তাজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না কারো প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইউসবাহুল ইবাদু ফিহি ইল্লা মাকানি ইয়ানজিলানি। প্রত্যেক আদম সন্তানের জন্য প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। মা মিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মাকানি ইয়ানজিলানি। প্রত্যেক আদম সন্তানের জন্য প্রত্যেক দিন সকালে 2টি ফেরেশতা অবতীর্ণ হয়। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান। তার মধ্যে এক ফেরেশতা বলে, হে আল্লাহ, তুমি দাতাকে প্রতিদান দাও, যে দান করে তাকে আরও প্রতিদান দাও।
তার সম্পদটা আরও বৃদ্ধি করে দাও। ওয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফান, অপর ফেরেশতা বলে, হে আল্লাহ তুমি কৃপণকে সর্বনাশ করো, ধ্বংস করে দাও। এখন ভাবুন আমি কোন ফেরেশতার দোয়াটা আমি নিব, আমার ইচ্ছাটা কি? এক ফেরেশতা দোয়া করতেছে দাতাকে আরও বেশি করে দাও, বৃদ্ধি করে দাও। আরেক ফেরেশতা দোয়া করে সকালে তাকে ধ্বংস করে দাও। তা আমি কি ধ্বংসপ্রাপ্তের ওর ভিতরে যাব, না আমার সম্পদটাকে আমি বৃদ্ধি করে নিব, আমার হায়াতটাকে আমি বৃদ্ধি করে নিব? কোন দিকে আমি যাব? নিজেকে আমরা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি। আমরা এই দিনগুলোতে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রথম 10 দিনের আমলের চাইতে উত্তম কুমল আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নেই, তার প্রথম 10 দিন আমরা প্রত্যেক দিন একটু একটু করে দান করব, দান করার চেষ্টা করব। টাকা পয়সা নাই এইরকম কোনো ব্যক্তি নাই, যারা টাকা পয়সা ইনকামও করে না, ছোটো ছোটো বাচ্চা, তাদের হাতে অনেকগুলো টাকা বাবা মারা দিয়ে থাকে, খাচ্ছে, সেও ইচ্ছা করলে দান করতে পারবে এবং সবটা কামাই করে নিতে পারবে, ইচ্ছা থাকতে হবে। দান করার জায়গা নাই এমনও ব্যক্তি অনেক রয়েছে। মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, রাস্তাঘাটে অনেক অসহায় ব্যক্তিদের দেখা যায়, তাদেরকে দান করুন। আমাদের এই মসজিদে কাজ চলতেছে, যেহেতু আমি এই মসজিদে সার্বক্ষণিক থাকি, এটা আমাকে অনেক সময় আমি বুঝতে পারি যে প্রয়োজন আমাদের। আপনারা দান করুন অন্ততপক্ষে প্রত্যেক দিন, এই 10 দিন 100 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, দিন যেন মিস না হয়। মসজিদের উদ্দেশ্যে দান করুন, সওয়াবও বেশি হবে, মসজিদ তৈরি হবে। যে ব্যক্তি মসজিদ তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আমি যেন অন্ততপক্ষে এই সওয়াব থেকে বঞ্চিত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ তার দান নিয়ে রাস্তায় চলবে, মানুষকে দান দিতে চাইবে, কিন্তু মানুষ বলবে আর দরকার নেই, কালকে আসলে নিতাম। মানুষ বলবে কালকে আসলে নিতাম। এই যে আমি বলতেছি দান চাচ্ছি মসজিদের জন্য, এই বলার মতো পরিস্থিতি থাকবে না। মানুষের সম্পদটা এতই বৃদ্ধি হবে, হচ্ছেও তাই। বর্তমান সময়ে যারা 30 থেকে 35 বছর বয়স যাদের বা 40 বছর বয়স যাদের, তারা গ্রামের দিকে খেয়াল করুন। গ্রামের 1 বিঘা জমিতে ধান আগে 4 মণ 5 মণও হতো না, 3 মণ ধান পুরো 1 বিঘা জমিতে। আর এখন সেই 1 বিঘা জমিতে 33 শতকে যদি বিঘা হয়, প্রায় 34-35 মণ করে ধান হচ্ছে। এটা কোত্থেকে আসতেছে? সূরা জিলজালের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সম্পদগুলো উগলে দিবে, জমিন তার সম্পদগুলো উগলে দিবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের হলো কি রে, এ কী অবস্থা? আজকে কৃষকরা এই অবস্থাগুলো বলছে, জমিনের হলো কি। আমাদের এলাকায়, আমার বাড়ি জয়পুরহাট কালাই থানায়, আমাদের এলাকায় কৃষকরা যারা মধ্যবিত্ত কৃষক, কয়েক লক্ষ টাকার আলু বিক্রি করেছে, কয়েক লক্ষ টাকার আলু। টাকা কোথায় রাখবে জায়গা পাচ্ছে না। আমাদের আশেপাশে গ্রামগুলোতে এই মধ্যবিত্তের বাড়ি দেখলে আপনার চোখে স্থির হবে না, ঢাকা শহরের মতো বাড়ি, টাইলস থেকে শুরু করে সব কিছু। এগুলো কেমনে হচ্ছে? ও আখরাজাতিল আরদু আসকালাহা। প্রত্যেকটা এলাকায়, শুধু বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, কৃষি এলাকা যা দেখুন সম্পদ, ফকিরের কাছে তারা লোন দিচ্ছে, ফকির যারা ভিক্ষা করে তাদের কাছে বড় মোবাইল। কুরআন মজিদ তার প্রমাণ। সমস্যা হচ্ছে আমাদের অন্তরটা ছোট হয়ে যাচ্ছে, কৃপণ হচ্ছে আমরা। আল্লাহ রাসূল এরকম বলেছে যে যতই সম্পদ আসবে ততই চাইতে থাকবে। আমরা এরকম করবো না। অন্ততপক্ষে মুমিন মুসলমান যারা যারা আল্লাহকে ভয় করে, রাসূলের নির্দেশ মোতাবেক যারা চলে, তারা প্রত্যেক দিন ইচ্ছা করলে অনেক টাকা দান করতে পারবে। এইরকম মসজিদ একটা ব্যক্তির জন্য যথেষ্ট। এইরকম একটা খিলগাঁও আহলে হাদিস জামে মসজিদ পুরাটা তৈরি করার জন্য এখানে এমনও মুসল্লি রয়েছে যে 1 থেকে 2 জন মুসল্লি যদি দান করে এরকম মসজিদ তৈরি হয়ে যাবে আমার জানা মতে।
এখন মানুষ যারা কর্পোরেট অফিস চাকরি করে তারা 1.5 লাখ 2 লক্ষ টাকা মাসিক বেতন পায়। এত টাকা লাগে মানুষের? আপনার নিজের জন্য আপনি ব্যয় করুন। কার জন্য অপেক্ষা করতেছেন? আপনার চোখ মুজলে যে টাকাগুলো রেখে যাচ্ছেন সেই টাকা কি আপনার ছেলে মেয়ে দিবে তার নিশ্চয়তা আছে? কার জন্য এই টাকা, কার জন্য এই সম্পদগুলো রেখে যাচ্ছেন? ফ্ল্যাটকে ফ্ল্যাট আপনি তৈরি করে রেখে যাচ্ছেন কার জন্য? যদি রাখে যান ছেলে মেয়েদের জন্য তাহলে আপনার ইমানের ঘাটতি রয়েছে, কারণ এত প্রয়োজন লাগে না। এই দিনগুলোতে দানের সব থেকে যেন আমরা বঞ্চিত না হই ইনশাআল্লাহ। আমরা ফরজ এবং নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করবো। এই দিনগুলোতে সিয়াম পালন করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউহুন্না সিয়ামান আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছেড়ে দিতেন না। একটি হলো আশুরার রোজা, আরেকটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, এটা আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না। এবং প্রত্যেক মাসে 3টি রোজা আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না। এবং ফজরের নামাজের পূর্বে যে সুন্নাত 2 রাকাত, ফজরের নামাজের সুন্নাত কখনো আল্লাহ রাসূল ছেড়ে দিতেন না। 4টি কাজ আল্লাহ রাসূল সব সময় করেছেন। আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দিনগুলোতে আমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল, তামহিদ এগুলো পাঠ করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল, তাসবিহ সুবহানাল্লাহ, তামহিদ আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো আমরা পাঠ করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বেশিতে বেশি। এগুলা পড়তে অজু লাগে না, সময় লাগে না, রাস্তাতে চলতে চলতে আমি এগুলা পড়তে পারি। এই সময় থেকে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। প্রত্যেকেই আজকে নিয়ত করে নেই যে জিলহজ মাস যেন আমার মুখ যেন সবসময় চলতেই থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি যাই করি না কেন, যেই কাজ করি না কেন, দোকানে বসে থাকলেও এটা করব। অযথা গল্প গুজব আমরা করব না, কারণ এই মুখের হিসাব দিতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই সেই বিষয় সম্পর্কে তুমি বলো না, অযথা বকবক করো না, কথা বলো না। কারণ সামআ শ্রবণ শক্তির হিসাব দিতে হবে, বাসারা দৃষ্টিশক্তির বিচার হবে, ফুয়াদ অন্তরে যেটা এটার বিচার হবে, এটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই ভয়টা অন্ততপক্ষে নিজের ভিতর আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দিনগুলোতে আমরা বেশিতে বেশি তাসবিহ পাঠ করব। আসুন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কাজগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। জানাই রয়েছে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যেটি কাজ সেটি হলো হজ। যে সকল হাজি ভাইরা এখান থেকে চলে গেছেন এবং পরবর্তীতে আরও যাবেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ রাখে এবং সঠিকভাবে হজ করার তৌফিক দান করে। আমরা হজ সম্পর্কে আলোচনা শুনেছি ইতিপূর্বে, ইনশাল্লাহ আমি সেই দিকে যাব না। এরপরে আরাফার সাওমের, আরাফাত দিবসের রোজা শুধু হাজি ভাইরা ছাড়া সারা পৃথিবী যত মুসলমান রয়েছে এই রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, রাহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা রাখি এই আরাফাত দিবসের একটি রোজা রাখলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ রোজা। এই রোজাটা আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি হাদিসে বলা হয়েছে, মান সামা ইয়াউমা আরাফাতা গুফিরা লাহু যামবা সানাতাইনি মুতাতাবিআইনি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফাত দিবসে রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখানে পূর্বে এবং পরে উল্লেখ নাই, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে পূর্বে এবং পরে অথবা 2 বছর একই, প্রায় 2 বছরটা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ হিলালা জিলহিজ্জাতি ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। এই দিনের কাজের ভিতরে একটি কাজ হচ্ছে, যারা জিলহজ মাসের চাঁদ দেখবে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পরে যারা
কুরবানি করার ইচ্ছা করবে সে যেন তার চুল এবং নখ না কাটে, চুল এবং নখ না কাটে। তার মানে কালকে যদি জিলহজ মাসের 1 তারিখ হয় তাহলে আজকে বিকালে চাঁদ উঠবে। তো আমরা এই নখ বা চুলগুলো আজকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি, কারণ আজকে যদি থাকে আর 10 দিন হলে আরও বেশি হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নকে কাল থেকে আমরা আর নখ এবং চুল কাটবো না। আবু দাউদ শরীফে 2789 নম্বর তোমার হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কুরবানি করবে না, গরিব, কুরবানি করার তার সামর্থ্য নাই, এই ব্যক্তিও যদি সওয়াবের উদ্দেশ্যে নখ এবং চুল না কাটে, কুরবানির দিন নখ এবং চুল কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিয়ে দেবেন। আল্লাহকে সওয়াবের অভাব রয়েছে? আল্লাহ তো গানি, আমরা ফোকারা। আমরা আশা রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। সকলেই চুল এবং নখ রেখে দিব, কুরবানির ঈদগাহ মাঠ শেষ করার পরে আমি চুল এবং নখ কাটে নেব ইনশাআল্লাহ। এরপরে যেটি রয়েছে সেটি হলো তাকবীর পাঠ করা। এই দিনগুলোতে 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা সকলেই পাঠ করব। জিলহজ মাসের 9 তারিখ ফজরের সালাতের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসরের সালাত পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা এই তাকবীরগুলো পাঠ করার চেষ্টা করব। তবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আমরা পাঠ করতে পারি, সমস্যা নেই। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আমরা এই তাকবীরগুলো পাঠ করতে পারি, কিন্তু 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর ইনশাল্লাহ আমরা এটা পাঠ করার চেষ্টা করব। এরপরে আমাদের যে কাজটি থাকে সেটি হলো ঈদুল আজহার সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আজহা ইলাল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদগাহে যেতেন। ফা আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি সালাত সুম্মা ইয়ানসারিফু। আল্লাহ রাসূল সর্বপ্রথম সালাত পড়তেন, অন্য কোনো কাজ করতেন না। কোনো ঈদগাহে দেখা যায় ঈদের সালাত শুরু করার আগেই বক্তৃতা শুরু করেছে। এটা আমরা কখনো করব না, আল্লাহ রাসূল এটা করেনি। স্পষ্ট হাদিস এখানে বলা হচ্ছে ফা আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি সালাত সুম্মা ইয়ানসারিফু। আল্লাহ রাসূল সর্বপ্রথম ঈদের সালাত পড়তেন। ফায়াকুমু মুকাবিলান নাস, অতঃপর আল্লাহ রাসূল তার মানুষের সামনে দাঁড়াতেন। ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম, মানুষরা মুসল্লিরা আল্লাহ রাসূলের সামনে বসে থাকতেন। ফায়ুআজ্জিমুহুম ওয়ায়ুসিহিম ওয়ায়ামুরুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিতেন, নসিহত করতেন এবং আদেশ দিতেন। ফাইন কানা ইউরিদু আন ইয়াকতাআ বাসান কতাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও সৈন্য প্রেরণ করার ইচ্ছা করতেন তাহলে তাদেরকে পৃথক করে নিতেন এই ঈদগাহ মাঠেই। আও ইয়ামুরু বিশাইইন আমারা বিহি সুম্মা ইয়ানসারিফু, আল্লাহ রাসূল অথবা আল্লাহ রাসূল কোনো কিছু আদেশ দিতেন, এরপরে ঈদগাহ মাঠ শেষ করতেন। এরপরে আল্লাহ রাসূল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হলো কুরবানি। জিলহজ মাসের 10 তারিখে এইটা যারা হজে কেরান এবং তামাত্তু এবং সারা বিশ্বের মুসলমান যারা রয়েছে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা। এই কুরবানি আমরা করব। কুরবানির উদ্দেশ্যটা হলো তাকওয়া অর্জন করা। কুরবানির মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। আজকে আমরা কুরবানির সম্পর্কে বেশি আলোচনা করতে পারবো না, কয়েকটি একটু টিপস দিব। আগামী আরেকটি জুমা রয়েছে ইনশাল্লাহ, সেই জুমায় আলোচনা হবে। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আমরা যেন তাকওয়ার থেকে বিচ্যুতি না ঘটে আমাদের। এমনও বেশিতে বেশি দেখা যায়, অন্তরের খবর তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন, যে এমন বড় কুরবানি কিনেছে, সে কুরবানিটি কিনা বারবার একে ওকে বলতেছে 1.5 লাখ টাকা দিয়ে কিনেছি, 2 লাখ টাকা দিয়ে কিনেছি, 5 লাখ টাকা দিয়ে কিনেছি, অর্থাৎ প্রদর্শনী। এর দ্বারা প্রমাণ হচ্ছে সে তাকওয়া নাই। আবার এমন যেন না হয় খালি গোস্ত খাওয়া। বাড়িতে ছেলে মেয়ে আছে, কুরবানি না দিলে কেমন হয়? মেয়েকে বিবাহ দিছি, জামাই আছে, নতুন জামাই, সলা পরামর্শ করতেছে স্ত্রীর সাথে, এবছর কুরবানি না দিলে কেমন হয়? বাস্তব তো চাই, এরকমই হয় অনেক পরিবারে।
স্বামী স্ত্রী পরামর্শ করতেছে, মেঘ বিয়া দিছি এবছর, নতুন জামাই, আত্মীয় স্বজন, কুরবানি না দিলে আর লজ্জার বিষয় না? তাহলে এই কুরবানি আর তাকওয়ার কুরবানিটা একটু নিজে নিজে চিন্তা ভাবনা আমরা করি। ছেলে মেয়ে হাঁ করে থাকবে, গোস্ত দেখবে, বাজার থেকে কিনে নিয়ে আসবো, উদ্দেশ্য জানি এইরকম না হয়, মুখ দিয়ে যেন উচ্চারণ না হয়। কারণ মুখ দিয়ে উচ্চারণ হলে ওটা লিখে নেওয়া হয়। মানুষের মুখ দিয়ে যেটা উচ্চারণ হয় আল্লাহ রাব্বুল আলামিন ওইটা লেখার জন্য ফেরেশতা রাখেছেন, ওটা লিখে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইয়ালফিজ, মুখ দিয়ে যেটা বের হয়, কৌল, যে কৌলটা বের হয় এটা রেকর্ড হচ্ছে, বের না হওয়া পর্যন্ত রেকর্ড হয় না, ওইটা আল্লাহ জানে। না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, ওটা আল্লাহ জানে। আল্লাহ ওটা ছেড়ে দিবে, সমস্যা নাই। আল্লাহ ইচ্ছা করলে এটা ছেড়ে দিবে, কিন্তু যেটা বের হবে এটার হিসাব হবে, এটা লিখে নেওয়া হচ্ছে। তো এমন যেন শব্দ উচ্চারণ না হয় যে গরু কুরবানি দিলে গোস্ত একটু বেশি হবে, খাসি কুরবানি দিলে গোস্ত একটু কম হবে, এগুলো তো হয়। যে কথাগুলো আমি বললাম এইরকম যেন অবশ্যই না হয়। তাকওয়া থাকতে হবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোস্ত আল্লাহর নিকটে পৌঁছে না, রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, পৌঁছে কি? তাকওয়া। জাহিলি যুগে তারা কুরবানি করতো, বা সেই সময়ের কুরবানি যেটা, যে সিস্টেমটা ছিল, তারা এটা জবাই করে তাদের রক্তটা কাবা ঘরে মাখায় দিত, গোস্তগুলো তাদের মূর্তির সামনে রাখে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিলেন, এইটা পৌঁছে না। কি পৌঁছে? তাকওয়া অন্তরের। আমার উদ্দেশ্যটা কি? তাকওয়া যেন ঠিক থাকে। আমার কুরবানি হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার উদ্দেশ্য এইরকম হতে হবে। কুরবানির শর্ত, কয়েকটা শর্ত বলে আমি খুতবায় দিতে পারবো ইনশাল্লাহ। কুরবানির শর্ত হচ্ছে গৃহপালিত পশু হতে হবে। উট, গরু, ছাগল, ভেড়া বা ভেড়া জাতীয় দুম্বা, উট, গরু, ছাগল, ভেড়া, 4 শ্রেণীর হাদিসের প্রমাণ। এই শ্রেণীর হতে হবে। এটা মোসান্না হতে হবে, দাঁতাল হতে হবে, দাঁত হতে হবে। যদি দাঁত না পাওয়া যায় তাহলে বয়স দেখবে। বয়সটা হলো সানি। উটের সানি 5 বছর, গরুর সানি 2 বছর, ছাগলের সানি 1 বছর, আর ভেড়া 6 মাস যা। এই বয়সে যদি দাঁত না পাওয়া যায়, দাঁতটা অগ্রাধিকার, দাঁত দেখতে হবে। এগুলা দোষগুণ মুক্ত হতে হবে। কানা, খোরা, রগ্ন, হাড্ডিসার, অচল, চলতেছে না, এরকম হওয়া যাবে না। কিন্তু মুক্ত হতে হবে, সুন্দর হতে হবে। আল্লাহ রাসূল সুন্দর কুরবানি দিয়েছেন, দেখতে সুন্দর হতে হবে এবং মালিকানা থাকতে হবে। যে কুরবানি দিবে কুরবানিটার মালিকানা থাকতে হবে। আপনার টাকা নয়, আপনার পয়সা নয়, আপনার জিনিস নয়, কিন্তু আপনি কুরবানি দেবেন, এটা হবে না। যদি মালিকানা না থাকতো তাহলে আমাদের বাংলাদেশের যে পরিবেশ, তাতে হুজুরে গেলেই কুরবানি সবচেয়ে বেশি হয়ে যেত। কারণ হুজুরা জবা করে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার, ও নিজের নামে চালে দেয় বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। হে আল্লাহ, এটা তুমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। অনেক হুজুর আছে না, আরবি শব্দের অর্থই জানে না, এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। আমরা অনেকেই জানি না, হুজুরদের জব করে নেই। এমন হুজুরদের জব করে নেই যে হুজুর এইভাবে বলে। তো এটা তো এবাদত, কুরবানিটা এবাদত। আমার এবাদত আমি করব, অন্যের কাছ থেকে জব করে না জায়েজ রয়েছে। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে জব করে নিয়েছেন, কোনো সমস্যা নেই। সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, চামড়া ছাড়া পর্যন্ত, গোস্ত বন্টন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। যে জবে করবে না সে সেখানে দাঁড়িয়ে থাকবে, তত্ত্বাবধান করবে। অন্যের কাছ থেকে জব করেন, কোনো সমস্যা নেই, জবে করতে পারেন। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হয়ে যাবে, বেশি দোয়া লাগবে না। বেশি দোয়া বলতে গেলেই ভুল হবে। আমি আমার কুরবানি, আমার এবাদতটা আমি নিজেই করার চেষ্টা করব, হুজুর কেন লাগবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মৃত ব্যক্তির নামে কুরবানি নাই,
মৃত ব্যক্তির নামে কুরবানি নাই। অনেকেই এই বেশি ভালোবাসার দেখাতে গিয়ে বাবা মরে গেছে বাবার নামে কুরবানি করতেছে, মা মরে গেছে মার নামে কুরবানি করতেছে, অথবা অন্য আত্মীয় স্বজন মারা গেছে তার নামে কুরবানি করতেছে, এরকম নাই। আল্লাহ রাসূল যেটা সিস্টেম দেখে দিয়েছেন সেটি হলো, আল্লাহ রাসূল দোয়া করেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ রাসূল যে দোয়াটা করেছেন, হে আল্লাহ তুমি এই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে এটা কবুল করো। তাহলে তার পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, অবশ্যই উনি সওয়াব পাবেন। আল্লাহ রাসূলের পরিবারে যারা ইন্তেকাল করেছিলেন, আল্লাহ রাসূলের ছেলের ইন্তেকাল, তারও সওয়াব পাবেন। এবং উম্মতে মুহাম্মদ অনেক উম্মত মারা গিয়েছে। আমরা ঠিক এমনি করব যে আমাদের কুরবানিটা আমার পরিবারের পক্ষ থেকে, জীবিত এবং মৃত, তাহলে আমরাও সওয়াব পাবো, মৃত ব্যক্তিরাও সওয়াব পাবে। আপনার বাবা সওয়াব পাবে, মা সওয়াব পাবে, দাদা সওয়াব পাবে, দাদি সওয়াব পাবে, নানানের সকল আত্মীয় স্বজন সওয়াব পাবে। তো পরিবারের পক্ষ থেকে সকলের পক্ষে এটা দোয়া কুরবানিটা দিবেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, অথবা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। কিছুই না জানলে বিসমিল্লাহি আল্লাহু আকবার মনে মনে নিয়ত করবেন, পুরা পরিবারের পক্ষ থেকে এইটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিন্ন করে যদি কেউ মৃত ব্যক্তির নামে কুরবানি দেয় তাহলে এটা সাদকা হবে, এর গোশতটা বন্টন করে দিতে হবে। আপনি ইচ্ছা করলে করতে পারেন, সাদকা হিসাবে এটা গণ্য হবে ইনশাআল্লাহ। এটা আমরা করবো ইনশাআল্লাহ। এরপরে যেটা আমাদের ভুল করি সেটি হলো এই কসাইকে নিয়ে এসে এটা তৈরি করে নেই। তো কসাইকে তৈরি করার পর গোশত দিয়ে দেই, এর বিনিময় হিসাবে গোশত দেওয়া যাবে না, নিষেধ। কসাই টাকা দেওয়ার পর উপহার হিসাবে দেওয়া যাবে। আবার অনেকে হুজুর দিয়ে জব করে নিচ্ছে, এই জন্য গোশত দেয়। হুজুরকে জব করে নিছি বলেই কেউ পরিবারের ভিতরে একজন না বলতে হুজুর জব করে দিছে গোশত দাও, এই যে বলিছে হুজুর জব করে দিছে গোশত দাও, জব করে দিছে গোশত দাও, এটা বলিছে, এটা হবে না। যদি এরা বলে তাহলে টাকা দিবেন, অন্ততপক্ষে বিনিময়টা হবে টাকা দিয়ে। গোশত আপনি দিলেন উপহার হিসাবে, উপহার দিবেন। এর চামড়া, গোশত, চর্বি বিক্রি করা যাবে না, নিষেধ। আবার বলি, চামড়া, গোশত, চর্বি বিক্রি করা যাবে না, নিষেধ। যদি কেউ বিক্রি করে তাহলে এর টাকা, এর মূল্যটা সাদকা করে দিতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেকেই অনেক পরিবারে চর্বিগুলো জমা করে রাখেন, কুরবানি চর্বিগুলো, এবং পরে ঢাকা শহরে এখন গ্রামেও ভ্যান নিয়ে চর্বি কিনে চর্বি আপনার বিক্রি করে নিয়ে সংসারে এই টাকাটা ব্যয় করতেছেন, এটা যাবে না, এটা নিষেধ। যদি বিক্রি করেন এই টাকাটা সাদকা করে দিবেন, এই টাকাটা রাখবেন না, এটা নিষেধ। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটা করা যাবে না। ভাগ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার, এখান থেকে নিজে খাবে, যারা চায় তাদেরকে দিবে, যারা চায় না তাদেরকেও দিবে। আমরা এখান থেকে নিজের জন্য একবার সব ফ্রিজে লাগবো না, দিব। কোরআন মজিদে বলছে যারা চায় না তাদেরকে দিবে, যারা চায় তাদেরকেও দিবে। আমরা ফকির মিসকিনকে দিব, আত্মীয় স্বজনকে দিব, যে সকল প্রতিষ্ঠান রয়েছে আশেপাশে, এই যেমন আমাদের প্রতিষ্ঠান, আমি আমার প্রতিষ্ঠান দিয়ে বলি, যেহেতু এখানে প্রতিষ্ঠান আপনাদের টাকা দিয়েই চলে, আপনাদের পয়সা পাতি দিয়ে, আপনার অনুদান দিয়ে প্রতিষ্ঠানটা চালান। তো এই প্রতিষ্ঠানে আপনাদের কুরবানির গোশত দিতে পারেন। এই প্রতিষ্ঠানে যদি কুরবানির গোশত আপনারা দেন, আপনাদের টাকার সাশ্রয় হবে। 6 মাস 7 মাস পর্যন্ত এই গোশতটা তারা খালো, বাজার থেকে গোশত কিনতে হলো না। আশেপাশে যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনি দিবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।